আমি বানিয়েছিলাম ধনিয়া পাতার আচার। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা কিন্তু একবার এভাবে ট্রাই করো। প্রথমে আমি দেখো তেঁতুলগুলো একটু ভিজিয়ে রেখেছি, তারপরে ধনেপাতাগুলো ভালো করে বেছে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার ধনেপাতাগুলো আমি দিয়ে দিলাম। এবার এদিকে যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার কাঠটা বের করে নিয়ে এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটু হলুদ। এবার আমার ধনিয়া পাতাটা দেখো ভাবিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এটা নামিয়ে নেব। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। এভাবে তোমরা কিন্তু একবার ট্রাই করো। আর এবার আমি দিয়ে দিলাম কড়াইতে একটু তেল দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিলাম সর্ষে ফোড়ন। আর এখানে আমি গোটা রসুন আমি বেছে ধুয়ে গোটা রসুনও বেছে দিয়ে দিলাম। আর রসুনটা যখন আমার লাল লাল করে ভাজা হবে, যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিলাম গ্রেট করে রেখেছিলাম একটু আদাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আদার কাঁচা গন্ধটা না থাকা পর্যন্ত। তারপরে আমি এখানে তেঁতুলের কাঠটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তেঁতুলের কাঠটা আমি দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু তোমরা সারা বছরে স্টোর করে রাখতে পারো, আর যদি একটু রোদে দেওয়া যায় মাঝে মাঝে তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার আমি একটু স্বাদের জন্য একটু মিষ্টি দিয়েছি, তার জন্য আমি দিলাম একটু গুড়, আর দিলাম একটু লবণ। আর এবার আমি যে ধনেপাতাটা মিক্সার করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবার 5 মিনিটের মতন আমি এটা একটু নেড়ে চেড়ে নেবো। ব্যাস আমার রেডি হয়ে গেল ধনিয়া পাতার আচার। গরম ভাতের সাথে আর ধনিয়া পাতার আচার হলে আর তো কিছুই লাগে না খেতে। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করো। আমার রেডি হয়ে গেছে ধনিয়া পাতার আচার। এবার আমি ধনিয়া পাতার আচারটা নামিয়ে নিয়েছি আর দিয়েছি একটু গরম তেল।